ঠিক আছে, আমি কোনো মিথ্যা মামলা করি নাই। এই যে দেখেন, আমাকে এখানে ইমরান বিপি লেখছে যে আমাকে বিয়ে করবা। এটা অনেক আগের মেসেজ, যে আমার যখন সে পছন্দ করতো বলতো আমাকে বিয়ের প্রস্তাব দিত, খালি শুধু শুধু আমি মিথ্যা কথা বলতেছি না, তার জন্য মিথ্যা আপনারা ভাববেন দেখে আমি আপনাদের জন্য প্রমাণ নিয়ে আসছি। ইমরান বিপি আমার সাথে যে কাজটা করছে, প্রায় সময় সে আমাকে হাত ধরতো আর অনেক কিছু করতো, আমি এগুলো গোপন রাখতাম তার মান সম্মানের জন্য, কারণ সে একটা বাইরের পার্সন। তার নাম যদি আমি কিছু বলি তাহলে তো তার মান সম্মান চলে যাবে। আমি ইজ্জতটাকে ভয় পাই, আমি তার নামে কোনো কিছু বলতাম না। ঢাকা শহর আসছি, সেই আমাদেরকে আনছে ঢাকা শহরে। আপনারা যদি প্রুফ চান আমি দিতে পারবো। তার জন্য ঢাকা শহরে আসলাম। এখন কিছুদিন হয়ে গেছে এই ঘটনা, কিছুদিনের মধ্যে এরকম করতেছে, কিছুদিন হয়েছে আসছি। এখন যদি আবার এরকম সাথে গন্ডগোল লাইগা যায় তাহলে আমারও বিপদ হয়ে যাবে, কারণ আমি যে কোনো জায়গায় কোনো কিছু চিনি না। তো 12 তারিখ ঘটনা হচ্ছে, এই মাসে 12 তারিখ আগের দিন রাত্রে সে আমাকে বলে যে এর আগে থেকে তো আমাকে বিয়ে বিয়ে করবে বলছে, জামগার শুরু উদ্বোধন হওয়ার পরে আমাকে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দেখছে। আবার অনেক কিছু করছে আমার সাথে, আমি এগুলো শেয়ার করি নাই না করাতে। তারপরে 12 তারিখে সকালে কি করছে, আমাকে ফোন দিছিল, আমি ঘুম অবস্থায় থাকি, আমি কল রিসিভ করতে পারি নাই। আমার বাসায় আসে, এই যে বিছানায় আসে, আমি যেখানে বসে আছি আমি এইখানেই আমি ঘুমিয়েছিলাম। সে আমার বাসায় আসে, আসার পর তার সাথে একটা বাইকটা করে ছেলে আসছিল, তার বয়স 28 বছর। কিন্তু সে বাইকটা আল্লাহ যাকে যেরকম দিছে আমি কি বলবো আর, সে বাইকটা সে সুবাতে বসেছিল, আমার ভাইকে দোকানে পাঠিয়ে দিছে। হ্যাঁ, আমার মা গেছিল কাপড় আনতে, আমার আম্মুকে বলতেছে আন্টি আমি ভিডিও করতে যাচ্ছি, আপনি আসেন আসতে দেরি। এই যে দর্শন মামলাটা যে দিছি, তারপরে হচ্ছে আমার বাসায় সেই ঢুইকা দরজা আটকায় দিয়ে আমার সাথে অনেক কাজ করে। আমি এগুলা বলতে চাচ্ছিলাম না, বাধ্যমূলক হয়ে আমার সর্বনাশ করছে, তার জন্য আমি বলছি। নাইলে আমি একটা মেয়ে কখন তার ইজ্জত নিয়ে এইসব যতই খারাপ হোক না কেন ধর্ষণের অভিযোগ অবশ্যই তুলবে না যদি তার সাথে এই কাজটা না করে থাকে। অন্য মামলা দিতে পারে, কিন্তু এই মামলা দিতে পারে না। আপনারা একটা বার চিন্তা করেন, আমি প্রমাণ দিচ্ছি। এই মামলা দেওয়ার পর সুমাই বিপি গ্রেপ্তার হয় নাই এখনো, কিন্তু ইমরান বিপি বোকাজুনের গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার হয়ে যাওয়ার একদিন পরেই রাত্রেই তারা আমাকে হুমকি দিচ্ছে। আমি মিথ্যা, আপনারা হয়তো বলতে পারেন যে ধর্ষণ মামলা দিচ্ছি, মিথ্যা দিচ্ছি। কিভাবে মিথ্যা দিব আমি? তার যে ইমরুপি দলের লোক তারাই আমাকে এই যে বলছে, সত্যটা শুনেন। ওরাই স্বীকার করছে কিন্তু কথা, আমি মিথ্যা কথা বলি না তাদের মুখের কথায়। আমি কিভাবে মিথ্যা কথা বলবো? এত নির্যাতন হওয়ার পর, এত হওয়ার পর, এত কিছু হওয়ার পরও তারা আমাকে এত হুমকি দামকি, আমার মাকে অপমান। আর এই ঘটনার ইমরান বিপি আমার সাথে অকারেন্সটা করে যাওয়ার পরে আমার মাকে আমি শেয়ার করি। তারপর ইমরান বিপির সাথে যে ছোট যে লোকটা আসছিল ভাইটা করে, ওই লোকটা তার ওয়াইফের কাছে যে বলে যে সে আমার বাসায় আসছিল, আমার বাসায় আইসা যে কাজটা করছে সে জানে না বলে। তারপরে ইমরান বিপি আমাকে কল দেয়, ইমরান বিপি বলতেছি, সুমাইয়া বিপি আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে এই তোর কি সমস্যা, তুই রমজান মাসে ভিডিও বানাস না, স্টোরি দিস কেন, তোর কি সমস্যা? আমার ব্যক্তিগত বিষয়ে ভিডিও বানাবো না, তার কেন এত জ্বলে আমি জানি না। তারপরও সেগুলো বলতেছে, বলার পরে আমার বাসায় ডাকে। এক পর্যায়ে আমার আম্মুকে উল্টাপাল্টা কথা বলে, আমার আম্মু বলে যে মা তুমি ঠান্ডা হও, আমি তোমার বাসায় আসতেছি আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের যদি কোনো অপরাধ থাকে তাহলে তুমি শাস্তি দিও, সমস্যা নাই, আমরা আসতেছি। পরে আমার আম্মুর সাথে উচ্চ গলায় কথা বলে, আমার আম্মু কিছু বলে না, তাকে মেয়ে হিসেবে ভেবে নিছে। আমি আমার আম্মুর যাই তার বাসায়, তারপর এই মোবাইল থেকে আরেকটা আমার আম্মুর মোবাইলটা নিয়ে যাই। তারপর যাই দেখি যে ইমরান বিপি সুমাইয়া বিপি যে ক্রিম দিয়ে সে বডি ক্রিম দিয়ে সে গায়ে ফর্সা করছে, যে বডি ক্রিম দিয়ে মুখ ফর্সা করছে, বডি না নাইট ক্রিম দিয়ে যে ফর্সা করছে মুখ, ওগুলো 2-3 জন মহিলার কাছে বিক্রি করতেছে। তারপর সুন্দর ব্যবহার করছে আমার সাথে, আমার মার সাথে সুন্দর ব্যবহার করে। তার ঘরের ভিতরে আমাকে ঢুকায় ডাইনিং রুমে বসতে দেয়। পরে ক্রিম বিক্রি শেষ হওয়ার পরে ওই সুমাইয়া চেয়ারে বসে পাপিয়ে দাঁড়ায় থাকে।
আর সুমাইয়ের পিছনে যে দাঁড়াইছে বোকা জুনাইদ, ক্যামেরা নেই, এরকম ভিডিও করতেছে, আমাদের সাথে কথা বলতেছে, পোল্ট্রি নিয়ে আমার সাথে অপরাধ মানে খারাপ ভাবে কথা বলতেছে। আবার এগুলো প্রতিশোধ মানে আমরা উত্তর দেওয়াতে দাঁত ভাঙা উত্তর দিচ্ছি, বলছি প্রমাণ ছাড়া আপনি আমাকে কেন বুঝতেছেন, আপনার স্বামী আজকে আমার সাথে কি করে আসছে আপনি জানেন না। এগুলো আমি বলা থেকে তারা আমাকে এক প্রকার গেট লাগাই দিয়ে 3 ঘন্টা তাদের বাসায় আমাদের আটকে রাখছিল। আমাকে থাপড়াইছে, অনেক মাইল দূর করছে। আমি আপনাদেরকে দেখাই একটু, এই যে এই দেখেন আমার পা, আমাকে ওরা কিরকম করছে। এই যে দেখেন আমার পা তারা মারছে, আমার চেহারা তারা নষ্ট করে দিতে চাইছে, আমার চেহারা তারা নষ্ট করে দিতে চাইছে, আমার হাতে ওরা পুষাইছে। আবার এখানেও দাগ আছে, আমি দেখা যাচ্ছে পারতেছি না, অনেক জায়গায় দাগ আছে, আমাকে মারছে দাঁড়ছে। আমার গালের দাগটা মনে হয় এখানে দেখা যাচ্ছে না, আমি এই যে ছবি তুলে রাখছিলাম। সময় আমাকে মারছিল, থাপ্পড় মারছিল ওরা, পাপিও মারছে, আমার জুনাইদ আমার তলপেতে লাথি মারে। হ্যাঁ ওরা ওদের একটাই কথা, ইমরান বিপি যা প্রমাণ আছে আমার ফোনে, এই ফোনে সব আমি ডিলিট করে দিতাম, তাদের হাতে ফোনটা আমি দিতাম। তো আমি ফোন এগুলো না দেওয়াতে আমার মাকে অনেক অপমান করে। আমার মা পর শেষ পর্যন্ত তাদের বাসায় অত মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, অপমান করার কারণে সহ্য করতে না পারে তার বা তাই দেওয়াল টুকাইছে। একটা মানুষ কতটা কষ্ট পালে এরকম করতে পারে আপনারা একটু বুঝেন। করার পরে ওরা ভিডিও করে ভুয়া বলে আমাদেরকে অনেক অপমান করতেছিল। জুনাইদ অনেক অপমান করার পরে এই যে দেখেন অনেক পাওয়ার তাদের, কোটিপতি মানুষ তো, আর আমরা হলাম গরিব অসহায়, এই জন্য আমাদের কোনো দাম নেই। তারা হলো কোটিপতি মানুষ, পাওয়ার দেখায় ভুয়া বলে। তারপরে আমার তলপেটে তার সে লাথি মারে, পেলে যে সুমাইও মারে, পাপিও মারে। মারার পর এক প্রকার তারপরে ইমরান বিপি বাসায় ছিল না, ও জামগড়ে চলে গেছিল। যাওয়ার পর সুমাই বিপিকে কি করছে, ইমরান বিপিকে কল করছে। সুমাই বিপি কল দেওয়ার পরে ধরে নাই, না ধরতে তারপরে পাপিয়া যে সে বাইরে যে ইমরান বিবিকে বলে যে আমার ভাই নাকি তার বাসায় গিয়ে মারধর করছে জুনাইদকে, আমরা নাকি তাদেরকে অগত্য ভাষায় গালাগালি করতেছি, তাদের বাসায় তাদেরকে মারধর করতেছি, এক প্রকার জোর প্রকার তার বিয়ের দাবিতে গেছে তার বাসায়, এন তেন অনেক কিছু বলতেছে। তার যে আমাকে বুঝাইছে, আমি আবার শুনতেছি, আমাকে বসায় রেখে আমাকে মারতেও আছে, এগুলো আবার শোনাইতেও আছে, শুনে বলতেছে পাপিয়া ওরা সবাই মিলে। তারপর কি করছে, ইমরান বিপি, সুজন আর পিয়াস, আমি যাদেরকে চিনছি পিয়াস, তারপর এই যে রুবেল মনে হয় আসছিল, রুবেল আসছিল, রুবেল আসে নাই, আরেকটা ছেলে লাল কালার গেঞ্জি পরা, ওরাও আসছে। আসার পরে আপনাদেরকে একটা ভিডিও আপনারা মনে মেবি দেখতেছেন, আপনারা কেন আমার বাসায় আসছে, আমার মাকে ইমরান বিপি ভাবে অপমান করে কথা বলতেছে, কিন্তু সে জানে না, সে মূল ঘটনা না চাই নেই, আমাদেরকে উল্টা পাল্টা ভিডিও তৈরি করছে, ও মানে মিথ্যা কথা বলে ভিডিও করছে, মায়ের দূর করছে, এটার মতো নাকি দেখা কেমনে। তারপরে অনেক কিছু করছে, করার পরে আমার ভিডিও ধারণ করে রাখে। আমরা যে ভিডিও করছি ওটাতে আমাকে মাছ আছে, সেগুলো আমরা ওদের বাসায় বসে ভিডিও করে ফেলছিলাম। S24 সাথে আমি লাইভ করতেছি, কারণ এই ফোন তারা প্লাস মাস ইমরান বিপি সব কিছু এই ফোনে ছিল। অ্যাপের আইডিটা ডিলিট করে দিয়েছি, অ্যাপের আইডি যদি কেউ আমাকে কানেক্ট করে দেয় ইমরান বিপি সব সত্য ফাঁস হয়ে যাবে। আমি অবশ্য খুব দ্রুতই এই আইডিটা কানেক্ট করে, অ্যাপের আইডিটা কানেক্ট করে আপনাদের মাঝে আমি সত্য প্রমাণ করব আমার সাথে যে ঘটনাগুলো করছে। করার পর ইমরান বিপি বাসায় সে যায়, অনেক আমাদেরকে খারাপ ভাষায় কথা বলে পুলিশ কল দিতে। আমি বলছি পুলিশ, আমার মা বলছে পুলিশ আনো। পরে আমার আম্মু বলতেছে যে বাবা শোনো, বুয়োদের কথা শুনি না, একটা মানুষ দুষে করে না, আগে কথা শুনে মানুষ। আমার আম্মুকে সহ তারা মারছে, সুমাইও আমার আম্মুকে মারছে, মারার পরে মাথায় গেছে, আমার দেওয়ালে ধাক্কাইছে, আর মাথায় অনেক আঘাত পাইছি। তারপরে ওই সুজন নামে যে ছেলেটা, সে সুবাতে বসে থেকে ভিডিও করে। তারপর সময় আরেকটা মহিলা কল করে, আমি সুজনের, এই যে সুজন